পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমরা যা কিছু পেয়েছি তা আমাদের নিজের কৃতিত্ব নয়, সবই ঈশ্বরের অমূল্য দান। আমাদের জীবন, আমাদের প্রতিভা, আমাদের সময়, আমাদের বিশ্বাস এবং সব থেকে বড় দান স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 9 তারিখ, সাধারণকালের চতুর্দশ সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 7 থেকে 15 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের এই নির্দেশ দিলেন, পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা রূপো টাকা করি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্য কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি দুটো জামাও নিও না, জুতো কিংবা লাঠিও নিও না, কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই। তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো, সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময়ে বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যিই যোগ্য মানুষ হয়, তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিংবা তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলেই চলে যেও। আমি তোমাদের সত্যিই বলছি, মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমরার দশাও সহনীয় হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দাও। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের তার নিজের অধিকার ও শক্তি প্রদান করেন এবং মঙ্গল বার্তা প্রচার করতে, পীড়িত মানুষদের সারিয়ে তুলতে, মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে, কুষ্ঠ রোগীদের নিরাময় করতে এবং অশুভকে পরাস্ত করতে নির্দেশ দেন। এবং শেষে তিনি তাদের একটি অসাধারণ নির্দেশ দেন, বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দাও। এই একটি বাক্যের মধ্যেই খ্রিস্টীয় জীবনের মূল দর্শন লুকিয়ে আছে। যিশুর শিষ্যরা এবং আজ আমরা ঈশ্বরের কাছ থেকে কি বিনামূল্যে পেয়েছি, তা বিনামূল্যেই আমাদের দান করতে হবে। আমরা যা কিছু পেয়েছি তা আমাদের নিজের কৃতিত্ব নয়, সবই ঈশ্বরের অমূল্য দান। আমাদের জীবন, আমাদের প্রতিভা, আমাদের সময়, আমাদের বিশ্বাস এবং সবচেয়ে বড় দান স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে। আর এই দান অন্যদের মধ্যে ভাগ করে দেওয়াই একজন খ্রিস্টের প্রকৃত পরিচয়। ঈশ্বরের সব দানই অনুগ্রহ। এক মুহূর্ত ভেবে দেখুন, আমরা জীবনে কি এমন অর্জন করেছি যা একেবারে নিজের শক্তিতে পেয়েছি? আমাদের জীবন কে দিয়েছেন? ঈশ্বর। বিশ্বাস কে দিয়েছেন? ঈশ্বর। পরিবার, বন্ধু, শিক্ষা, প্রতিভা, শাস্ত্র, কাজের সুযোগ সবই ঈশ্বরের উপহার।
সবথেকে বড় কথা, আমাদের পাপ ক্ষমা করে আমাদের জন্য মুক্তির পথ খুলে দিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করে আমাদের মুক্তি দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা এই মুক্তি নিজে অর্জন করিনি, কোনো মূল্য দিয়ে আমরা এই মুক্তি লাভ করিনি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিজের জীবন উৎসর্গ করে আমাদের এই অনুগ্রহ দিয়েছেন। তাই সাধু পল বলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পেয়েছ। ঈশ্বরের ভালোবাসা কোনো ব্যবসা নয়, এটি নিঃশর্ত উপহার। যদি সবই উপহার হয়, তবে আমাদের জীবনের প্রতিটি দিন কৃতজ্ঞতায় ভরে থাকা উচিত, তাই না? ঈশ্বরের দান জমিয়ে রাখার জন্য নয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু বলেনি বিনামূল্যে পেয়েছ, নিজের কাছে রেখে দাও। তিনি বলেছেন বিনামূল্যে দাও। একটি নদীর কথা ভাবুন। নদীর জল সবসময় প্রবাহিত হয়, তাই তা নির্মল থাকে, পরিষ্কার থাকে। কিন্তু কোনো জল যদি শুধু জমে থাকে, তবে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আমাদের জীবনও তেমনি। ঈশ্বরের আশীর্বাদ, তার ভালোবাসা, ক্ষমা ও প্রতিভা যদি শুধু নিজের জন্য ধরে রাখি, তবে আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে পড়ে। কিন্তু যখন আমরা তা অন্যের মধ্যে বিলিয়ে দিই, তখন ঈশ্বর আরও বেশি আশীর্বাদ আমাদের পূর্ণ করেন। ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বাড়ে। ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং তার মধ্যে দিয়ে মুক্তি আসে। দান করলে আমরা গরিব হয় না, হৃদয়ে আরও ধনী হয়ে উঠি। আজ আমরা কি বিনামূল্যে দিতে পারি? কি শুধু আমার পরম প্রিয়জনেরা, অনেকে মনে করে দেওয়া মানে শুধু অর্থ দান করা, কিন্তু যিশুর শিক্ষা তার চেয়ে অনেক বড়। আমরা দিতে পারি একটি আন্তরিক হাসি, একজন একাকী মানুষের পাশে কিছু সময়, একজন অসুস্থ ব্যক্তির জন্য একটি ছোট প্রার্থনা, হতাশা মানুষকে সাহসের দুটি কথা বলা, যিনি আমাদের কষ্ট দিয়েছেন তাকে আন্তরিক ক্ষমা করা, আমাদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রতিভা ইত্যাদি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া, দরিদ্রের সঙ্গে আমাদের রুটি ভাগ করে নেওয়া, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মনে রাখা উচিত, কখনো কখনো একটি ছোট কথা 1000 টাকার দানের চেয়েও মূল্যবান হতে পারে। অনেক মানুষ আজ অর্থের চেয়ে বেশি ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং সহানুভূতির অভাবে কষ্ট পাচ্ছেন। ঈশ্বর হয়তো আপনাকেই তাদের জীবনে আশার আলো হয়ে পাঠাতে চান। দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা। আমরা অনেক সময় ভাবি আমরা নিজেদের তো অনেক অভাব, আরও কিছু জমুক তারপর দেব, ওকে দিলেও ও কৃতজ্ঞতা দেখায় না। এই যে চিন্তাগুলি আমাদের অন্তরে রয়েছে, এই চিন্তাগুলি আমাদের বাধার সৃষ্টি করে। যিশু কখনো বলেনি যখন প্রচুর থাকবে তখন দিও। তিনি বলেছেন যা পেয়েছ তাই দাও। বিধবার 2টি তামার মুদ্রা ছিল খুব সামান্য, কিন্তু ঈশ্বরের কাছে সেটিই ছিল সবচেয়ে মূল্যবান দান, কারণ তিনি হৃদয় থেকে দিয়েছিলেন। ঈশ্বর দানের পরিমাণ দেখেন না, তিনি ভালোবাসার গভীরতা দেখেন। ইতিহাসে অসংখ্য সাধু তাদের জীবন দিয়ে এই বাণীকে সত্য করে তুলেছেন। আশিসির সাধু ফ্রান্সিস ধন সম্পদ ত্যাগ করে দরিদ্রদের মধ্যে খ্রিস্টকে খুঁজে পেয়েছিলেন। কলকাতার সাধ্বী তেরেজা নিজের জন্য কিছু চাননি, তিনি ভালোবাসার সেবা ও করুণাকে বিনামূল্যে বিলিয়ে দিয়েছেন। তিনি বলতেন, আমরা সবাই বড় বড় কাজ করতে পারি না, কিন্তু আমরা অনেক ছোট কাজ অসীম ভালোবাসা দিয়ে করতে পারি। কি শুধু আমার পরম প্রিয়জনেরা, তারা আমাদের শেখায় ঈশ্বরের দান নিজের কাছে আটকে রাখার জন্য নয়, মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার জন্য। প্রতিটি পবিত্র ইউক্যারিস্টে আমরা যিশুর সবচেয়ে বড় উপহার গ্রহণ করি। তিনি তার দেহ ও রক্ত আমাদের জন্য নিঃস্বার্থভাবে দান করেন। আমরা কিছুই দিয়ে এই দানের মূল্য শোধ করতে পারি না,
কিন্তু আমরা একটি কাজ করতে পারি। যেমন খ্রিস্ট নিজেকে আমাদের জন্য ভেঙে দিয়েছেন, তেমনি আমরাও অন্যদের জন্য নিজেদের সময়, শক্তি, ভালোবাসা ও সেবা উৎসর্গ করতে পারি। যখন আমরা চার্চ থেকে বেরিয়ে আসি, তখন আমাদেরও যেন ভাঙা রুটি হয়ে পৃথিবীর ক্ষুধার্ত হৃদয়কে তৃপ্ত করি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের একটি প্রশ্ন করছেন, আমি তোমাকে কত কিছু বিনামূল্যে দিয়েছি, তুমি আমাকে কি দিচ্ছ? হয়তো আমাদের কাছে অনেক অর্থ নেই, কিন্তু আমাদের কাছে একটি হাসি আছে, একটি প্রার্থনা আছে। আমরা কি এই ছোট হাসি, এটি ছোট প্রার্থনা মানুষের জন্য উৎসর্গ করতে পারি না? একটি ক্ষমাশীল হৃদয় আছে, একটি সহানুভূতিশীল মন আছে, একটু সময় আছে, একটি উৎসাহের বাক্য আছে। আমরা কি এই সব অসহায় মানুষকে দিতে পারি না? এই সবই ঈশ্বরের দান। আসুন এগুলোই আমরা আমাদের বিনামূল্যে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা যখন এই সব কাজের জন্য এগিয়ে আসব, পিতা পরমেশ্বর আমাদেরকে শত আশীর্বাদে আমাদের জীবন ধন্য করবে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে